নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগবে, আর সেজন্যই অনুরোধ করব স্কিপ না করে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো আজকে আমি তোমাদের সাথে চষি পিঠার ভিডিও শেয়ার করব, আমি কিভাবে বানাই চষি পিঠা, আর সেই সাথে শেয়ার করব চষি পিঠা কাটার 2টি টিপস। তো দেখো, সেই জন্য আমি চালের গুঁড়ো থেকে প্রথমে তো একটা ডো করে নিয়েছি। তো এই ডোটা দিয়েই আমি কুলি পিঠাও করেছিলাম, আর সেই ডোটা দিয়েই আজকে চষি পিঠাও আমি করব। একসাথেই আমি ডো করে নিয়েছি, কিছুটা দিয়ে চষি পিঠা করেছি আর কিছুটা দিয়ে কুলি পিঠা করেছিলাম। যেহেতু আমরা 2 জন থাকি, তাই এতটুকুতেই আমার 2 রকমের পিঠে হয়েছে। চেষ্টা করবে পরিষ্কার ভেজা কাপড় দিয়ে এই ডোটাকে ঢেকে রাখার, কারণ দেখা যায় যে চষি পিঠা কাটতে যেহেতু অনেক সময় লাগে, তাই সম্পূর্ণ পিঠা কাটতে কাটতে দেখা যায় যে এই ডোটা ঠান্ডা হয়ে যায়। তাই তোমরা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা উপর থেকে শক্ত হয়ে যায়, সেই জন্যই মূলত ভেজা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, যাতে ঠান্ডা হওয়ার পরেও ডোটা নরম থাকে। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে প্রথমে ময়ানটাকে মেখে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই করতে হবে। আর কিভাবে করতে হয় সেটা আমি কুলি পিঠার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, তারপরেও আজকেও আবার তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাইমলাইনে রেখে দিবে। তো দেখো, আমি ভালোভাবে ডোটাকে ময়ান করে নিয়েছি এভাবে। তারপরে এরকম ছোট ছোট করে আমি লিচি কেটে নিয়েছি, সেগুলো হাতের সাহায্যে ভালোভাবে ময়ান করে নিয়ে আমি বড় বড় লতা পাকিয়ে নেব। তারপর এই লতাগুলো থেকেই আমি চষি পিঠা কাটবো। তো দেখতে থাকো তোমরা। এভাবে তোমরা চাইলে সবগুলো ডো দিয়েই একবারে লতা কেটে নিতে পারো প্রথমে, তাহলে তোমাদের পিঠে কাটতে সুবিধা হবে। বারবার করার থেকে সব একবারে করে নিলেই ভালো হয়। তো তারপরে আমি দেখো হাতের তালুর সাহায্যে এভাবে পিঠেগুলো কেটে নিচ্ছি। আমি একটু আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিভাবে আমি করছি। একটু একটু করে চালের গুঁড়িও নিয়ে নেবে, তাহলে বেশ সুবিধা হবে, আর না হলে লেগে পড়তে চাইবে হাতের সাথে। তো দেখো আমি কিভাবে পিঠেগুলোকে কেটে নিচ্ছি। আর তারপরে আমি তোমাদেরকে আর একটা টিপস দেখাবো, একদম যারা নতুন পিঠে কাটতেই পারো না তাদের জন্য সেই টিপসটা। অবশ্য আমিও কিন্তু শুরুতে ওইভাবেই কেটেছিলাম, কিন্তু তাতে বেশ সময় লাগে। আর আজকেই কিন্তু আমি প্রথমবারের মতো চষি পিঠা বানাতে নিয়েছি, আর আগে কখনোই আমার এটা করা হয়নি। তো দেখো, প্রথমবারেই আমি যেহেতু সুন্দরভাবে পিঠেগুলো কাটতে পেরেছি, সেজন্য আমার কাছে তো ভীষণ আনন্দ লেগেছে, আর সেই মুহূর্তগুলোই আমি তোমাদের সাথেও শেয়ার করছি। আশা করছি তোমরাও আমার মতো যারা নতুন আছো তারাও এই ভিডিওটা দেখে চষি পিঠা কাটতে পারবে। তো দেখো, একবার করার পরে হাত চলে আসলে তারপরে কিন্তু আর সময়ই লাগে না। দেখো, আমি কিন্তু আস্তে আস্তে করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কাটতে হয়। আর এবারে দেখো, তোমরা যারা নতুন পারোই না একদম, বা প্রথমবার চেষ্টা করবে আমার মতো, তারা দেখো এইভাবে ছোট ছোট করে হাতে নিয়ে তারপরে আঙুলের সাহায্যে এইভাবে কিন্তু পিঠা কাটতে পারো। আসলে চষি পিঠা যত চিকন হয় দেখতে তত সুন্দর লাগে। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, যারা নতুন দেখছো আমাকে বা আমার ভিডিও, তো যাদের নতুন চোখে পড়ছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো, আমি কিন্তু একটা একটা করে এভাবে চষি পিঠা কেটে নিচ্ছি, তবে এটা কিন্তু বেশ সময়ের প্রয়োজন। আমি আগেই বলেছি, আমার নিজেরই বিরক্তি চলে আসছিল, তারপরে আমি আবার এইভাবেই শুরু করলাম, যেহেতু আমার এভাবে হাত চলে এসছে একবার পিঠে কাটার। তো আমার কাছে এটাই বেশ ভালো লাগলো, দ্রুত অল্প সময়ের মধ্যেই অনেকখানি পিঠা করা যায়। তো দেখো, আমি সবগুলো পিঠা এভাবে কেটে নিয়েছি, আর তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমার পিঠেগুলো কীরকম হয়েছে কাটা। কিন্তু প্রথমবার হিসেবে যতটা হয়েছে তাতেই আমি বেশ খুশি। তো সবগুলো পিঠে কেটে নিয়েছি, আমার বেশ ভালোই লাগছিল। আর এবারে দেখো, আমি ফ্রাই প্যানে দুধ বসিয়ে দিয়েছি, দুধে 1 চিমটি লবণ আর একটা এলাচ দানা ফেটিয়ে দিয়ে দিয়েছি। এবারে দুধটা ফুটে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব, তারপরে আমি এর মধ্যে চষি পিঠেগুলো দিয়ে দেব।
তো দুধটা ফুটে উঠেছে, এবারে আমি দেখো পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু একবারে বেশি করেও পিঠা কেটে রাখতে পারো, তবে সেক্ষেত্রে তোমরা পিঠেগুলোকে রোদে শুকিয়ে ভালোভাবে এয়ারটাইট বক্সে রেখে দিবে, তাহলে বেশ কয়েকদিন ঘরে তোমরা পিঠেগুলো রেখে দিতে পারবে। তো দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছি, দুধটা ফুটে উঠলো পিঠে সহ। এবারে আমি এর মধ্যে গুড় দিয়ে দেব। আমার যেহেতু গুড়টা ভালো ছিল তাই আমি এভাবে সরাসরি দুধের সাথেই গুড় দিয়ে দেব। আর তোমরা যদি বাজার থেকে নতুন কিনে আনা গুড় দিয়ে প্রথমবারের মতো ট্রাই করো, তবে অবশ্যই চুলোটা বন্ধ করে দুধটা কিছুটা ঠান্ডা হওয়ার পরেই দুধের মধ্যে গুড়টা দিবে, না হলে দুধটা কেটে যেতে পারে। আর আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার ঘরের পুরনো গুড়টা দেওয়ার কারণে দুধটা কেটে গিয়েছিল, তাই আজকে আর সেই গুড়টা আমি দেইনি। তো এবারে আমি আরেকটু সময় দুধটাকে ফুটিয়ে নেব। তো দুধটা ফুটানোর পরেও আমার কিন্তু দেখবে দুধটা কাটবে না, কারণ আমার এই গুড়টা বেশ ভালো ছিল। আর একটু পাতলা থাকা অবস্থাতেই আমি চুলোটা বন্ধ করে দেব, তার কারণ হলো যেহেতু চালের গুঁড়োর পিঠে, আর পিঠের সাথে যেহেতু চালের গুঁড়ো মিক্সড করাও ছিল, তো দুধটা ঠান্ডা হলে এমনিতেই পিঠেটা বেশ ঘন হয়ে যাবে। তো এই জন্য একটু পাতলা থাকা অবস্থাতেই চুলোটা তোমরা বন্ধ করে দিবে। আর যে যেরকম চিনি খাও সেই পরিমাণেরই গুড় বা মিষ্টির পরিমাণটা তোমরা দেখে দিবে। তো আমার কাছে পিঠেতে একটু মিষ্টি বেশি না হলে ভালো লাগে না আসলে। আর খেজুর গুড় বা নলেন গুড়ের পিঠা শীতকালে বেশ ভালো লাগে। তো আমার পিঠাও কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। তো দেখো পিঠে আমি এবারে নামিয়ে নিয়েছি, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কীরকম ঘনত্ব আমি রেখেছিলাম। তো দেখো পিঠেটা দেখতে যেরকম ভালো হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। আর তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটি, সাথে চষি পিঠা কাটার টিপস সবটাই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে রেখে দিতে পারো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা সবাইকে।